নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি লাউ শুক্তো। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই লাউ শুক্তো। প্রথমে লাউটাকে সেদ্ধ করে নেব। তার জন্য কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ। এখানে আমি একটা ছোট সাইজের লাউ নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ জল। জলের পরিমাণটা একটু কম দিতে হবে, কারণ লাউ সেদ্ধ করার সময় লাউয়ের থেকেও জল বেরোবে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। নুনটাকে মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে ঢেকে দেব লাউটা সেদ্ধ হওয়ার জন্য। আঁচটাকে মিডিয়াম করে ঢেকে দিয়েছিলাম। এই দেখুন লাউটা সেদ্ধ হয়ে গিয়েছে, আর লাউয়ের থেকে অনেকটা জলও বেরিয়েছে। এখন আমি লাউটা নামিয়ে নেব। আবার কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে গরম করে নেব। তেলটাকে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ডালের বড়ি। এখানে আমি 5-6টা বিউলির ডালের বড়ি নিয়েছি। বড়িগুলোকে লাল করে ভেজে নেব। বড়িগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি বড়িগুলোকে তুলে নিচ্ছি। ডালের বড়িগুলো ভাজার পর কড়াইতে যে তেল আছে, এই তেলেই রান্নাটা করছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গ্রেট করা আদা। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কচি দেখে শিউলি ফুল বা শেফালি ফুলের পাতা। পাতাগুলোকে আমি একটু ছিঁড়ে নিচ্ছি। পাতাগুলোকে মিশিয়ে নিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। পাতাগুলোকে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা লাউ। লাউটাকে ভালো করে মিশিয়ে নেব। লাউটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা মিশিয়ে নিয়ে আঁচটাকে বাড়িয়ে আরও 2-3 মিনিট রান্না করে নেব। আঁচটাকে বাড়িয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি লাউটা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাই নুনের পরিমাণটা একটু কমিয়ে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়ি। ডালের বড়িগুলোকে আমি হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি। নুন, চিনি আর ডালের বড়িগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আরও 1-2 মিনিট রান্না করে নেব। ডালের বড়িগুলোকে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা। ময়দাটাকে আমি জল দিয়ে গুলে নেব। এই দেখুন ময়দাটাকে আমি জল দিয়ে গুলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। ময়দাটাকে মিশিয়ে নেব। ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর তৈরি হয়ে গেল লাউ শুক্তো। আপনারা এই গরমের মধ্যে এভাবে লাউ শুক্তো বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।